আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সাধারণ পেঁয়াজের পকোড়া তো আমরা সবাই খেয়েছি, কিন্তু আজকে একটু অন্যরকম করে বানাবো। বিকেলে চায়ের সঙ্গে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। খুব সহজ কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে দারুণ এই মজাদার পকোড়া। আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব, এরপর এতে বেসন দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও লবণ স্বাদ মতো এখানে আমি দিয়ে দেব। অল্প কিছুটা আদা রসুন বাটা অ্যাড করছি। এরপর এতে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব, দু তিনটি কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি এখানে দিয়ে দেব। এবার অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে একটি সুন্দর ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি সব উপকরণগুলি দিয়ে ভালোভাবে মিক্স করে একটি সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি এবং ব্রেডগুলিকে এইভাবে কেটে নিয়েছি। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ব্রেডের সাথে ব্যাটারটা ভালো করে দুপাশে লাগিয়ে নেব। আমি এখানে চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাতে করেও ভালোভাবে লাগিয়ে নিতে পারেন। দিয়ে একে এক করে কড়াই দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার আর একদম ক্রিস্পি হয়ে যায়। এক পাশ গোল্ডেন কালার হয়ে এলে এগুলো আমি একে একে উল্টে নেব। পকোড়াগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল্ডেন কালার এসেছে। এবার আমি এগুলোকে একটি প্লেটে তুলে নেব। বাকি পকোড়াগুলিকেও একইভাবে ভালোভাবে ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ক্রিসপি অনিয়ন ব্রেড পকোড়া। বাইরে মুচমুচে ও ভেতরে মশলাদার পেঁয়াজের দারুণ স্বাদ। গরম চায়ের সঙ্গে বা সস ও পুদিনার চাটনির সঙ্গে সার্ভ করুন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও এমন মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।